আমি রেবা। দুধটুকু খেয়ে নি। রেবা, বসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বলুন। দেখো, কদিন ধরে দেখছি যে আমার সেবায় তুমি নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছো। আমার কোথাও সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে, কি যে আমি খাচ্ছি বা না খাচ্ছি, এ সমস্ত কাজ ছাড়া তোমার নিজের কোনো কাজ নেই। এগুলো তো কাজ, এই কাজগুলো তো কাউকে না কাউকে করতে হবে। যেও না রেবা, দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। আমার পাশে বসে দিনরাত তুমি আমার সেবা করেছিলে, কিন্তু তুমি তো আমাদের আত্মীয় বা পরিজন বলতে কেউ নও। আর তোমার সঙ্গে আমাদের কদিনই বা সম্পর্ক, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে আনলে কেন? মনে করুন না কেন, আপনি উপকারী, আমি উপকৃত। আপনার মা যে স্নেহ আমাকে করেছিলেন। কিন্তু উপকার তো তোমাকে করেনি রেবা। আর তুমি তো আশ্রয়হীনা ছিলে না, বরং আমরাই তোমাকে তোমার সমাজ থেকে জোর করে তুলে নিয়ে এসেছিলাম। আর মা তোমাকে স্নেহ করেন, এই কথা অবশ্য খুবই সত্যি। কিন্তু শুধু সেই জন্যই কি তার অনিলের জন্য তোমার জীবনকে তুমি এইভাবে বিসর্জন দিচ্ছ? হুম, শুধু কি সেই কৃতজ্ঞতা? বলো রেবা, চুপ করে থেকো না, উত্তর দাও। সব কথারই কি উত্তর থাকে? হ্যাঁ থাকে, আর সব উত্তরই আজ তোমাকে দিতে হবে। রেবা, রেবা, তাহলে মার কথা সত্যি, এমনি করে তুমি আমাকে গ্রহণ করেছো। কিন্তু রেবা, তুমি তো জানো আমার স্ত্রী আছে। তাকে আমি গ্রহণ করতে পারি বা না পারি, তবুও সে আমার স্ত্রী। এই দেহ মনের উপর অধিকার শুধু তারই। তবে তুমি কেন এমন করে ভুল করলে? যাকে তুমি কোনোদিন পাবে না, সেই অপাত্রে তোমার ঐশ্বর্য কেন এমন করে বিসর্জন দিলে রেবা? আর নয়, আর আমি পারি না। আমায় তুমি দয়া করো। আমি জানি তুমি স্বামীর স্বামী, সে অধিকার আমি কোনোদিনই কেড়ে নিতে চাইনি, আর কোনোদিনও চাইবো না। আমারে প্রেম ধূপের মতন জিরে দইতে যায়, শুধু সুরভিসে রেখে যায়। আমারে প্রেম ধূপের মতন
সে যে হলো গো কাঁটার ফুল, আমার মালার ফুল, সে যে হলো গো কাঁটার ফুল, আমি যে আধার অভিশাপ লয়ে দূরে সরে থাকি হায়, শুধু সুরভি সে রেখে যায়। আমার এই প্রেম ধূপের মতন নিজের দহিতে যায়, শুধু সুরভি সে রেখে যায়। এই যে বাহ শিশিরদা, বাহ বাহ, সেই যে দাদার অসুখ থেকে কেটে পড়লে আর আসবার নামটিও নেই। এই তোমার বন্ধু প্রীতি, দাদা কিরকম বন্ধু দেখো একবার। এতদিন আসিস না কেন রে? কি হয়েছিল কি? এখানে ছিলাম না রে। কেন, কোথাও গেছলি? হ্যাঁ, হঠাৎ শ্বশুরমশাই এক টেলিগ্রাম পেয়ে যেতে হয়েছে। শ্বশুর মশাই টেলিগ্রাম? কেন, কোনো খারাপ খবর? শাশুড়ি ঠাকুর মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, শ্রাদ্ধ সন্ধি চুকিয়ে চলে এলাম আর কি। ও, তারপর? আসবার সময় শ্বশুরমশাই আমার হাত দুটি ধরে কেঁদে ফেললেন। বুড়ো বয়স, এই শোকটা সামলাতে পারছেন না আর কি। তার এখন ভাবনা হয়েছে শ্যামলীর জন্য। কেন রে? ফিটের অসুখ। মায়ের মৃত্যুর পর থেকে এরকম হচ্ছে। দিনে প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান হয়ে থাকে। অজ্ঞান হয়ে থাকে? হ্যাঁ, তবে কি জানিস অনিল, অজ্ঞান হয়ে থাকলেও সারাক্ষণ তোর ছবিটা সে বুকে আঁকড়ে ধরে থাকে। না 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 শিশির, এই অন্যায়। অন্যায়? হ্যাঁ হ্যাঁ, অন্যায় শিশির, অন্যায়। কার অন্যায়? কিসের অন্যায়? আমার আমার অন্যায়, আমার অন্যায়, তোর অন্যায়, মার অন্যায়, সমাজের অন্যায়, সমাজের অন্যায়, আমাদের সকলকে অন্যায়। অনিল, শোন অনিল, অনিল। আপনার চা জল খাওয়ার বাইরের ঘরে রেখে এসেছি, আপনি সেখানে যান, আমি শ্যামলীকে খাইয়ে স্নান করিয়ে দিচ্ছি। রেবা, আমি ভাবছিলাম কি একবার। না না, আপনাকে ব্যস্ত হয়ে ডাক্তার ডাকতে হবে না, শ্যামলী ভালোই আছে। কিন্তু আমার মনে হয় শ্যামলীর অসুখটা বোধহয় খুব শক্ত। শ্যামলীর ওষুধ ডাক্তার সব আপনি, ও এখানে থাকলেই ভালো হয়ে যাবে।
বসো। হুম, এখানে বসো, আমি খেয়ে আসি। কেমন? বসো। খাও, খাও। তুই ভাবছিস আমি কি? তুই অনিল বাবুকে যেভাবে দেখিস আমিও ঠিক সেইভাবে দেখি। সেকাল হলে আমি হতাম তো সতীন, আর ঝগড়া করতাম বরকে নিয়ে। সিঁদুর পরবার অধিকার আমার নেই, আর তার দরকারও হবে না। ঋষিকেশে গঙ্গার ধারে বসে ভাববো মহাদেবের পাশে গৌরীর মতো অনিল বাবুর পাশে রয়েছে আমার সতীন শ্যামা। তুই থাকবি কাছে, আমি থাকবো দূরে। তুই করবি তার সেবা, আমি করবো তার ধ্যান। আমরা দুজনেই পাবো তাকে দুপদ দিয়ে। চল বোন, ও ঘরে চল, ও ঘরে চল, ওঠ। মা, মা, তোমার সংসারে এসে পড়েছে অসহায় একটি জীব। সে আমার স্ত্রী। তাকে যদি হাসি মুখে তুমি তোমার ছেলের বউ বলে গ্রহণ করতে না পারো, তাহলে আমিও জানবো যে এই সংসারে আমারও কোনো ঠাঁই নেই। এত বড় কথা তুই কি করে বলতে পারলি অনিল? দেখো মা, ওকে আমরা যতখানি হীন মনে করছি ও ততখানি হীন নয়। তোমার কোলে ওকে একটুখানি ঠাঁই দাও। তোমার স্নেহ, করুণা, ভালোবাসার একটুখানি ভাগ তুমি ওকে দাও মা। মা, ওকে তোর, ওকে তোর অনিল, ও কেন এমন করছে? ও বুঝতে পেরেছে মা যে এই বাড়িতে ঠাঁই পেতে হলে তোমার পায়ে যে আশ্রয় পাওয়া যায়। অনিল, বৌমা, বৌমা, আমি যাচ্ছি শ্যামলী।
আমাকে যে যেতেই হবে বোন। তুই আমাকে ভুলিস না শ্যামা। না, কোনো রাগ, কোনো অভিমান নিয়ে আমি যাচ্ছি না। দূরে কেউ, আমি তোর কাছেই থাকবো। আমি যে তোর মধ্যে বেঁচে থাকবো শ্যামা। আমি যাচ্ছি। জীবনে তার কখনো দেখা হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।